এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তুমি বিশ্বাসই করতে পারবে না একজন গরিব বাবার সাথে যা হয়েছিল আর তার মেয়ের সিদ্ধান্ত কিভাবে পুরো শহরকে চমকে দিয়েছিল। সকালের ব্যস্ত সময়, একটি নামী স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছেন মোস্তাকিম চাচা, স্কুলের একজন সাধারণ গার্ড, পুরনো ইউনিফর্ম, চোখে ক্লান্তি, কিন্তু দায়িত্বে কোনো কমতি নেই। তার একমাত্র মেয়ে নাইলা, স্কুলেরই একজন মেধাবী ছাত্রী। বাবার স্বপ্ন মেয়েকে বড় মানুষ বানাব। সেদিনও সব স্বাভাবিক ছিল। হঠাৎ একটা দামি গাড়ি এসে থামল স্কুলের সামনে। গাড়ি থেকে নামল এক প্রভাবশালী অভিভাবক, চোখে অহংকার। সে গেটের সামনে এসে চিৎকার করল, "গেট খোল, দেরি হয়ে গেছে।" মোস্তাকিম চাচা ভদ্রভাবে বললেন, "স্যার, স্কুলের নিয়ম অনুযায়ী 10টার পর ঢুকতে দেওয়া যায় না।" এই কথাটা শুনেই লোকটা রেগে গেল, "তুই আমাকে নিয়ম শেখাচ্ছিস?" হঠাৎ করেই সে মোস্তাকিম চাচাকে জোরে ধাক্কা দিল। চাচা পড়ে গেলেন, তার টুপি মাটিতে পড়ে গেল। চারপাশে ছাত্র শিক্ষক ছিল, কেউ কিছু বলল না। নাইলা সবকিছু দূর থেকে দেখছিল, তার চোখ ভরে উঠল, কিন্তু সে চুপ করে রইল। এই পুরো ঘটনাটা এক ছাত্র ভিডিও করে ফেলল। ভিডিও ভাইরাল হয়ে গেল। সবাই ক্ষুব্ধ, কিন্তু কেউ সামনে এলো না। সেদিন রাতে নাইলা বাবার পাশে বসেছিল। মুস্তাকিম চাচা বললেন, "মা, এসব ভুলে যা, আমরা গরিব মানুষ।" নাইলা কিছু বলল না, শুধু মাথা নিচু করে রইল। পরের দিন স্কুলে এক অদ্ভুত ঘটনা ঘটল। স্কুলে একটি বিশেষ মিটিং ডাকা হলো। সব শিক্ষক, অভিভাবক সকলেই উপস্থিত। মঞ্চে উঠে দাঁড়ালো নাইলা। সবাই অবাক। নাইলা মাইক্রোফোন হাতে নিয়ে বলল, "আজ আমি কোনো ছাত্র হিসেবে না, একজন মেয়ের পক্ষ থেকে কথা বলতে এসেছি।" তারপর সে সেই ভিডিওটা বড় স্ক্রিনে চালালো। পুরো হলরুম নীরব। ভিডিও শেষ হতেই নাইলা বলল, "যে মানুষটা মাটিতে পড়ে আছে, তিনি শুধু একজন গার্ড না, তিনি আমার বাবা।" ঘরের ভেতর চাপা গুঞ্জন। নাইলা আবার বলল, "আজ যদি আমার বাবার সম্মান না থাকে, তাহলে এই স্কুলে আমাদের শিক্ষা কি?" তার কথায় সবাই স্তব্ধ। স্কুল কর্তৃপক্ষ বাধ্য হল ব্যবস্থা নিতে। সেই প্রভাবশালী অভিভাবককে ডাকা হলো, সবাই এর সামনে। তাকে ক্ষমা চাইতে হলো। সে মাথা নিচু করে বলল, "আমি ভুল করেছি, আমাকে মাফ করুন।" মুস্তাকিম চাচার চোখে জল, কিন্তু এবার সেটা অপমানের না, গর্বের। কয়েকদিন পরে স্কুলের নতুন নিয়ম চালু হলো। এরপর থেকে কোনো কর্মচারীর সাথে খারাপ আচরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর নাইলা, সে এখন শুধু একজন ছাত্রী না, সে একটা উদাহরণ, যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পায় না। মনে রাখবেন, সম্মান কখনো পেশার ওপর নির্ভর করে না, মানুষ হওয়ার ওপর নির্ভর করে।